নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পিসি বৌমার কিচেনে আপনাদের স্বাগত। দেখুন আমাদের সবজি কাটছে। এই যে মেথি শাক, একজন মেথি শাক কাটছে। এটা আমার ছোট বৌদি। বন্ধুরা, এটা আমার ছোট বৌদি। এই যে শাক কেটে দিচ্ছে, মেথি শাক বেগুন দিয়ে ভাজা হবে। এটা রান্নার সময় আমাদের দেখাচ্ছি আবার। আর এই যে এটা বড় বৌদি পালং শাক কাটছে। পালং শাক দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। আজ বৃহস্পতিবার। রেডি। এই যে মেথি শাকটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, বেগুন দিয়েছি। এটা আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। এই ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। এটাকে সুন্দর করে ভাজবো। বেশি কিছু লাগে না। তাই একটুখানি গাগুলো কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে ছাড়াতে গিয়ে। এই যে ভাপা হবে, ডিমে সব মাখিয়ে দেবো আমি। একটা বোমা বসাবে। নিলাম এই যে টিফিন কারির মধ্যে নিয়েছি, নিয়ে একটু পরিমাণ মতো নুন নিলাম। এই যে একটুখানি সামান্য একটু, এই যে অল্প একটু হলুদ দিলাম। একটুখানি কালারের জন্য একটু শুকনো গুঁড়ো লঙ্কা দিলাম। আর না, এবারে পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে পোস্ত বাটাটা ছিল এইটা দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটা পুরোটাই দিয়ে দেবো। এবারে তেল দিয়ে দাও বৌমা। এই আমাদের খাঁটি সর্ষের তেল, সর্ষে ভাঙানো তেল এটা। ঠিক আছে না, এই লঙ্কা কটা একদম সুন্দর করে ছিঁড়ে দাও। এটাকে মাখিয়ে দিই, তুমি বসিয়ে দেবে। ডিম ভাপাতে তো সর্ষে, ডিম ভাপাতে কাঁচা লঙ্কা বেটে দিলে ভালো হয়, কিন্তু আজকের বাটিনি, চেলা করে দেয়া হচ্ছে। পোস্ত বাটা আমাদের খাঁটি সর্ষের তেল, মানে সর্ষে ভাঙানোর তেল আমাদের। আর একটু কালারের জন্য আর নুন পরিমাণ মতো দিয়ে কাঁচা লঙ্কা বাটলে ভালো টেস্ট হবে। আবার যারা বাটতে পারবেন না, আমাদের মতো মিক্স করে আমার পিসি মিক্স করে দেবে। সব মিক্স করা হয়ে গেলে তারপরে ওর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হবে, আবার একটু তেল ছড়িয়ে দেবো, সর্ষের তেল। কুচিয়ে মানে চেলা করে দিয়েছি, এটা বেটে নিলেও ভালো হয়, তা আজকে চেলা করে করছি। এই দিয়ে দিচ্ছি, পিসি মিক্স করবে। এই যে মাখাচ্ছি কাঁচা লঙ্কা পোস্ত। এটা এবারে মাখানো হয়ে গেছে সব সুন্দর করে। এবার এটাকে চিড়বো, আমি এর মধ্যে ছিঁড়ে দেবো। এটা মাখিয়ে নিয়েছি আগে, এবার এটাকে আমি মাঝখানে পিস লম্বা করে দেবো কেটে। এই যে খুন্তি দিয়ে করে দেবো, এরম থাকবে। নাহলে টেস্ট হবে না, মশলাটা ঢুকবে না। এটা ভেঙে যাবে। আটকে দিলাম। এই যে কড়ার মধ্যে জল দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দেবো এটাকে। এই বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এটা ভাপে হবে, এটা ভাপে ভাপে হবে। হয়ে গেছে আমাদের সব রান্না। এটা 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ডিম তো সিদ্ধ করা, সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম পোস্ত দিয়ে, 10 মিনিট লাগবে।